নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমি কয়েকটা কথা বলি। এই কয়েকদিন আগে আমার সঙ্গে ঘটেছে, সেই কয়েকটা কথাই আপনাদের সঙ্গে আজকে বলবো। কদিন আগে আমি বাজারে যাচ্ছিলাম। পথে এক পরিচিতর সাথে দেখা। যথেষ্ট সম্মানও করি, আমার থেকে বয়সেও বড়। হঠাৎ উনি আমার একটা ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করলেন, যেটা ওনার কাছ থেকে আমি কোনোদিনই আশা করিনি। দুদিন পরে আবার দেখা হলো। তিনি ঠিক একই রকমভাবে ওনার এখতিয়ারের বাইরে এসে আবার আমার একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করলেন। আমি পারতাম ওনাকে উত্তরটা দিতে, কিন্তু আমি যদি ওনাকে উত্তরটা দিই তাহলে ওনার হানি হবে। সেটা ভেবে আমি চুপ করে একটু মুচকি হাসি হেসে চলে গেলাম। আমি যেতে যেতে ভাবছি, আমি যদি প্রায় দিনই ওনাকে উত্তর না দিয়ে ওনাকে শুধু সম্মান দেখিয়ে হেসে যাই, আর উনি এইভাবে ওনার এখতিয়ারের বাইরে এসে কথা বলে, এটা তো ব্যাপারটা ভালো না। ওনাকে তো থামাতে হবে, ওনাকে তো বোঝাতে হবে যে এই ধরনের কথাবার্তা আপনি আপনার বাড়িতে বলবেন, বাইরের লোকের সঙ্গে বলবেন না। এর পরের দিন যদি উনি এভাবে বলে, তাহলে আমি ওনাকে ঠিক জবাবটা দিয়ে দেব। আবার একদিন বিকেলবেলা হাঁটতে যাচ্ছি, আবার ওনার সঙ্গে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন। উনি ভালো আছি বলে আবার একটা আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন। তখন আমি ফট করে ওনার মুখের উপর উত্তরটা দিয়ে দিয়েছি। উত্তর দেওয়ার সাথে সাথে ওনার মুখ চোখ কেমন হয়ে গেছে, মানে হকচকিয়ে গেছে। উনি বুঝতে পারিনি যে আমি এরকম উত্তরটা দিয়ে দেব। তারপর থেকে দেখা হলে আর কোনো রকম উল্টোপাল্টা কথা আর বলে না, এমনি জাস্ট যেমন একটা ফর্মাল কথা, কেমন আছো, কোথায় যাচ্ছ, এই বলেই চলে যায়। তাই এর থেকে এটাই আমি শিখলাম আর বুঝলাম যে মুখের উপরে জবাব দিতে শিখতে হবে। তাই আপনাদেরও বলি, মুখের উপর জবাব দিতে শিখুন। নিজের মধ্যে এমন একটা তেজ রাখুন যেটা হবে আপনার আত্মরক্ষার সহায়ক। এই তেজটাই আপনার অস্ত্র। আপনি বুঝিয়ে দিন আপনি যত সহজ, কিন্তু ততটা সস্তা নয়। তবে তার জন্য লোকে আপনাকে অহংকারী বলবে, হয়তো খারাপ কথাও বলবে। লোকের কথায় কান দেবেন না, অহংকার রাখতে হয়, ওটাই আপনার ব্যক্তিত্ব। গোলাপের এত গৌরব, দেখবেন তবুও তার কাঁটা আছে। কাঁটা আছে বলে গোলাপের গৌরব কি এতটুকু কমেছে, নাকি তার সৌন্দর্যে এতটুকু ঘাটতি হয়েছে? আপনি যত বেশি নরম হবেন, মানুষ তত বেশি আপনাকে দুর্বল ভাববে। সে ভেবে নেয় আপনার সাথে যা খুশি তাই করা যায়। আপনি যেখানে শক্ত সেখানেই আপনার ভক্ত। দেখবেন বিষহীন সাপকে সবাই ভয় পায় না, কিন্তু যে সাপের বিষ আছে তাকে সবাই ভয় পায়। যেমন হেলে সাপকে কেউ ভয় পায় না, কিন্তু কেউটে সাপ দেখলে সবাই ছুটে পালায়। দুর্বলের উপর অত্যাচারটা সবচাইতে বেশি হয়। তাই জন্যে নিজের তেজটাকে ধরে রাখতে হবে। পাথরের গায়ে ধাক্কা দিলে বা পাথরের উপর থাপ্পড় দিলে পাথরের কি লাগে? লাগে না। যে থাপ্পড়টা দেয় তারই হাতে লাগে। আর সব থেকে বড় কথা কি জানেন? দিন শেষে একজনের কাছে সব থেকে পরিষ্কার থাকতে হবে, সে হচ্ছে সৃষ্টিকর্তা। তার কাছে সব সময় পরিষ্কার থাকতে হবে, তার চোখ কেউ ফাঁকি দিতে পারবে না। এটা মাথায় রেখেই কাজ করতে হবে। কেননা আমি তো কোনো অন্যায় করিনি। কেউ যদি আমাকে সবসময় উল্টোপাল্টা বলে, সেটাকে শুনে নেব। একদিন শুনবো, দুদিন শুনবো, 3 দিনের দিন আর শুনবো না। এটাই আমাদের প্রত্যেকের এই চিন্তাভাবনা থাকা উচিত। হরে কৃষ্ণ।